তারা নামাজ কালাম ঠিক মতো পড়ে না, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে না, বাপ্পার সাথে ভালো ব্যবহার করে না, এই জন্য এরকম হয়ে যায়, বুঝছো? তো তোমাদের চেহারা এখন যেমন দেখতেছি, বাজার থেকে আসার পরেও যেন আমরা এরকম দেখি। পারবো তো সবাই? হ্যাঁ, তাহলে কথা কয়টা, প্রথম কথা কি বলছি? কারোর কোনো জিনিস তোমার কাছে থাকলে জিনিসটা কি করবা? ফেলে দিবা। পথে ঘাটে ছোট বড় যাদের সাথে দেখা হবে সবাইকে সালাম দেবা। দ্বিতীয় নম্বরে বাপ মার সাথে ভালো ব্যবহার করবা, আব্বু আম্মু যা বলে মেনে চলবা। তারপরে 4 নম্বরে কি বলছি? আব্বু আম্মুর কাজে সহযোগিতা করবা। এরপরে 5 নম্বরে কি বলছি? 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে আদায় করতে হবে। 6 নম্বর প্রতিদিন মাগরিবের পরে করতে হবে, পড়তে বসতে হবে। প্রতিদিন মাগরিবের পরে পড়তে বসতে হবে। আর 7 নম্বর হলো মাদ্রাসা খোলার দিন মাদ্রাসায় উপস্থিত হতে হবে। ঠিক আছে? মাদ্রাসায় খোলার দিন যদি কোনো ছাত্র উপস্থিত না থাকে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং জরিমানা নেওয়া হবে, বুঝছো? অনেক লম্বা ছুটি পাইছো কিন্তু, বুঝছো? এই জন্য মাদ্রাসা খোলার দিন অবশ্যই সকাল 7টার ভিতরে, বুঝছো? প্রথম দিন না মাদ্রাসায় আসার পরে অনেক আলোচনা থাকে, অনেক কাজ থাকে। 7টার ভিতরে সবাই কি করবা? মাদ্রাসায় চলে আসবা। ঠিক আছে? এখন হুজুর কথা বলবে, কথা বলে হুজুর দোয়া করে দেবে তোমাদের, তারপরে সুন্দরভাবে সবাই বাসায় যাবা, বুঝছো?